Hello dear students, welcome to Bengal Education Society. In this video, I will throw some light on the IPCC Report 2021. So এই ভিডিওতে আমি IPCC যে রিপোর্টটা রিলিজ করেছে সেই বিষয় কিন্তু বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে তাদের জন্য যারা ডেসক্রিপটিভের জন্য প্রিপেয়ার করছে, যেমন IPS PO মেন্স সেখানে ডেসক্রিপটিভ আসে, SBI PO মেন্সে ডেসক্রিপটিভ আসে, WBCS মেন্সেও কিন্তু ডেসক্রিপটিভ আছে, রাইট? সো সেই ডেসক্রিপটিভের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা বুঝতেই পারছো একটা জেনারেল অ্যাওয়ারনেসের টপিক। আর রিসেন্টলি এই রিপোর্টটা রিলিজ করেছে, সো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার থেকে কিন্তু বিভিন্ন টপিক তুলে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো আমরা একটু দেখে নেব বিস্তারিতভাবে যে কি হতে চলেছে 2100 সালের মধ্যে। যদি তোমরা এই চ্যানেলে নতুন হও, ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করো, যাতে করে তোমরা ইউটিউব থেকে সব নোটিফিকেশান পাও। কারণ দেখেছো আমাদের চ্যানেলে কিন্তু এক্সাম নোটিফিকেশানও আসে, তার সাথে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিওসও কিন্তু পাবে তোমরা, রাইট? সো চলো দেখে নেওয়া যাক আইপিসিসি রিপোর্ট কি বলছে। তার আগে let us have a look at IPCC. What is IPCC? Basically, it is Intergovernmental Panel on Climate Change, right? So created in the year 1988 by WMO, that is World Meteorological Organization. সঙ্গে একটা জিনিস তোমাদের জেনে নেওয়া উচিত, এর হেডকোয়ার্টার কোথায়, রাইট? ওকে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে হোয়াট ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ ওয়ার্ল্ড মিটেরোলজিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এরা দুজন মিলে কিন্তু এটা তৈরি করেছে, রাইট? দ্য অবজেক্টিভ অফ দ্য IPCC ইজ টু প্রোভাইড গভর্নমেন্টস অ্যাট অল লেভেলস উইথ সায়েন্টিফিক ইনফরমেশন দ্যাট they can use to develop climate policies. The IPCC is an organization of governments that are members of the UNO, United Nations or WMO. The IPCC currently has 195 members. Total এখন 195টা মেম্বার আছে। তো বেসিক্যালি IPCC কিন্তু কোনো রিসার্চ ইনস্টিটিউট না, রাইট? এটা বলতে পারো একটা ফোরাম। দিস ইজ বেসিক্যালি আ ফোরাম। সো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট থেকে সায়েন্টিস্টরা তাদের নিজেদের টাইম ডেডিকেট করে, ভলেন্টিয়ার করে বিভিন্ন রিসার্চ যেগুলো বেরোচ্ছে, রিসার্চ হচ্ছে এবং তার যে রিপোর্ট আসছে, সেই রিপোর্টের একটা কনসলিডেটেড রিপোর্ট বানায় অ্যানালিসিস করে। তো সেটাই কিন্তু আইপিসিসির রিপোর্ট। চলো দেখে নেওয়া যাক এরপরে কি আছে। থাউজেন্ডস অফ পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড কন্ট্রিবিউট টু দ্য ওয়ার্ক অফ আইপিসিসি, যেটা এইমাত্র বললাম। ফর দ্য অ্যাসেসমেন্ট রিপোর্টস, IPCC scientists volunteer their time to assess the thousands of scientific papers published each year to provide a comprehensive summary of what is known about the drivers of climate change, its impacts and future risks, and how adaptation and mitigation can reduce those risks. অর্থাৎ আমাদের বিশ্ব কিন্তু, আমাদের পৃথিবী কিন্তু গরম হচ্ছে, অর্থাৎ উষ্ণতা বাড়ছে আমাদের পৃথিবীর, রাইট? সো দ্য আর্থ ইজ গেটিং ওয়ার্মার অ্যান্ড ওয়ার্মার ডে বাই ডে। সো কী করণীয় আমাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, কী করা উচিত এবং কিভাবে এই যে ক্লাইমেট রিস্কগুলো আমরা মিটিগেট করতে পারি, অর্থাৎ এগুলোর এই চ্যালেঞ্জগুলোর এগেনস্টে কীভাবে আমরা রুখে দাঁড়াতে পারি, এগুলোকে কীভাবে মিটিগেট করতে পারি, কীভাবে এগুলোর সাথে লড়াই করতে পারি, সেটা কিন্তু তারা বলছে, এই রিপোর্টের মাধ্যমে আমাদের কিন্তু জানাচ্ছে। এভরি ফিউ ইয়ার্স IPCC produces assessment reports that are the most comprehensive scientific evaluations of the state of Earth's climate. এই মুহূর্তে আমাদের পৃথিবীর যা অবস্থা, ক্লাইমেটের যা অবস্থা, সেটার কিন্তু পুরো রিপোর্ট একদম ডিটেল অ্যানালিসিস করে কিন্তু দিচ্ছে এবং আগামী দিনে কি হতে পারে সেটাও কিন্তু তারা মেনশন করছে। সো ফার 5 অ্যাসেসমেন্ট রিপোর্টস হ্যাভ বিন প্রডিউসড। এখনও অবধি 5টা রিপোর্ট IPCC প্রডিউস করেছে, তৈরি করেছে, রাইট? দ্য ফার্স্ট ওয়ান বিং রিলিজড ইন 1990, 1990 সালে প্রথম রিপোর্ট দিয়েছিল IPCC। দ্য ফিফথ অ্যাসেসমেন্ট রিপোর্ট হ্যাড কাম আউট ইন 2014-তে পঞ্চম যে রিপোর্ট, সেই রিপোর্টটা বেরিয়েছিল ইন দ্য রান আপ টু ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স ইন প্যারিস, রাইট? অন মানডে, এই গত সোমবার, দ্য IPCC রিলিজ দ্য ফার্স্ট পার্ট অফ ইটস 6th রিপোর্ট AR6। তো এবছর গত সোমবার IPCC তার 6th রিপোর্টের প্রথম ভাগটা কিন্তু আমাদের সামনে দিয়েছে, জানিয়েছে এবং রিপোর্টটা রিলিজ করেছে। দ্য 2 রিমেনিং পার্টস উড বি রিলিজড নেক্সট ইয়ার। আগামী বছর বাকি দুটো পার্ট রিলিজ করা হবে, অর্থাৎ এই রিপোর্টে 3টে পার্ট আছে আমরা জানতে পাচ্ছি, রাইট? ফার্স্ট পার্টটা রিলিজ করা হয়েছে এবং বাকি দুটো পার্ট নেক্সট ইয়ার, আগামী বছর রিলিজ করা হবে। এবার চলো একটু দেখে নিই এই রিপোর্টটা কী বলছে। ফার্স্ট অফ অল, কারা এই রিপোর্টটা তৈরি করেছে? দেখো, 3টে ওয়ার্কিং গ্রুপ আছে, ওয়ার্কিং গ্রুপ 1, ওয়ার্কিং গ্রুপ 2 আর ওয়ার্কিং গ্রুপ 3. Working Group 1, whose report has been released on Monday, deals with the scientific basis for climate change. Working Group 2
looks at the likely impacts, vulnerabilities and adaptation issues. Working Group 3 deals with the actions that can be taken to combat climate change. সুতরাং এই রিপোর্টটা যারা রিলিজ করে তিনটে ধাপে, তিনটে বলতে পারো থ্রি ফেসেটেড বা তিন দিক দিয়ে এই রিপোর্টটা একটা কম্প্রিহেন্সিভ রিপোর্টটা রিলিজ করছে। অর্থাৎ ওয়ার্কিং গ্রুপ 1 তারা কি করছে, তারা যেটা রিলিজ করেছে সেটা হচ্ছে সায়েন্টিফিক বেসিস ফর ক্লাইমেট চেঞ্জ। কেন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু তারা দিয়েছে, ডিটেলে বলেছে, রাইট। ওয়ার্কিং গ্রুপ 2 যেটা বলছে তারা কি করে, তারা হচ্ছে ইম্প্যাক্ট, অর্থাৎ এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার কি ইম্প্যাক্ট, আমরা কতটা ভালনারেবল, ঠিক আছে, কিভাবে অ্যাডাপ্ট করতে পারি, এইগুলো কিন্তু তারা বলছে, রাইট। ওয়ার্কিং গ্রুপ 3 কি করছে, সে মানে তারা ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এই যে মানে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কি খারাপ প্রভাব পড়তে পারে আমাদের উপর, সেটা কিন্তু যাতে কমাতে পারি বা মিটিগেট করতে পারি বা এটার সাথে কীভাবে আমরা ডিল করতে পারি সেটাই কিন্তু বলছে। অর্থাৎ আমাদের কি করণীয় সেটা কিন্তু ওয়ার্কিং গ্রুপ 3 বলছে, রাইট। Over 750 scientists have contributed to the Working Group 1 report that was released on Monday. They reviewed over 14,000 scientific publications. The assessment reports are the most widely accepted, obviously widely accepted, এবং বলছে they form the basis for government policies to tackle climate change. অর্থাৎ তাদের রিপোর্টের উপর বেস করে কিন্তু সরকার, বিভিন্ন দেশের বিভিন্ন সরকার কিন্তু তাদের পলিসিটা তৈরি করে, পলিসিটা ঠিক করে, গভর্নমেন্ট পলিসিস কিন্তু ফর্ম করে, রাইট। It has a simple message. It is indisputable that human activities are causing climate change. অর্থাৎ এটা কিন্তু তোমাকে মানতেই হবে যে আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিসের জন্যই, আমাদের কাজের জন্যই কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। মেকিং এক্সট্রিম ক্লাইমেট ইভেন্টস অ্যান্ড ক্লাইমেট ইভেন্টস ইনক্লুডিং হিট ওয়েভস, অর্থাৎ হিট ওয়েভ আসছে, আমরা সেটা দেখছি, নিউজে পড়ছি হিট ওয়েভ আসছে, হেভি রেইনফল অ্যান্ড ড্রটস, অর্থাৎ মানে মারাত্মক খরা হচ্ছে এবং তার সাথে কিন্তু মারাত্মক বৃষ্টিও হচ্ছে, রাইট। অ্যান্ড মোর ফ্রিকুয়েন্ট অ্যান্ড সিভিয়ার, যেগুলো দিন দিন আরও মানে ফ্রিকুয়েন্ট হচ্ছে আর মারাত্মক হচ্ছে, ঠিক আছে। আমরা দেখেছি সাইক্লোন টাউটে, সাইক্লোন ইয়াস কীভাবে আছড়ে পড়লো, এবং এই মানে বলছে রিসার্চাররা বলছে সাইক্লোন কিন্তু ইন্ডিয়াতে আস্তে আস্তে আরও ঘন ঘন হবে, রাইট, কারণ মারাত্মকভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এবং দেখতে পারবে এরপরেও আমি ডিসকাস করবো লাস্টের দিকে, আইএমডি কিন্তু ঠিকমতো এখনও এখন অনেক সময় দেখবে ঠিকমতো প্রেডিক্ট করতে পারছে না, তাদের প্রবলেম হচ্ছে, কারণ মারাত্মকভাবে কিন্তু ক্লাইমেট চেঞ্জ হয়েছে এবং সময় সময় কিন্তু আমাদের ওয়েদার কন্ডিশনস চেঞ্জ হচ্ছে, রাইট। ইট প্রোভাইডস ক্ল্যারিটি অন দ্য ফিউচার অফ দ্য প্ল্যানেট অ্যাজ কনসেন্ট্রেশনস অফ গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস মানে কি আমরা জানি, হোয়াট আর গ্রিনহাউস গ্যাসেস, রাইট। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। গ্রিনহাউস গ্যাস এমিশনস কন্টিনিউ টু অ্যাকুমুলেট আনঅ্যাবেটেড ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ কোনো মানে লাগাম ছাড়াই কিন্তু গ্রিনহাউস গ্যাস এমিশন হয়েই চলেছে, রাইট। অ্যাটমসফিয়ারে আমরা গ্রিনহাউস গ্যাস অ্যাড করেই চলেছি আমাদের কাজের জন্য। Scientists are now confident that almost all of the observed warming of the planet since late 1800s is human caused. Obviously human caused, মানুষের কাজের জন্যই হচ্ছে। This has been possible through advances in climate science and improvement in models and analytical tools. বিভিন্ন অ্যানালিটিক্যাল টুলের মাধ্যমে এগুলো তারা অ্যানালিসিস করে দেখেছে। হিউম্যান ইনফ্লুয়েন্স হচ্ছে মেইন কারণ, যার জন্য এই যে আমাদের এই হট ওয়েদার, এক্সট্রিম ওয়েদার কন্ডিশন হচ্ছে, ঠিক আছে। কারণ জানো রিসেন্টলি নিউজে তোমরা পড়েছো হয়তো, কানাডাতে 50 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল মাঝখানে, ঠিক আছে। তো ক্যান ইউ ইম্যাজিন, রাইট। এই যে ইউরোপে বন্যা হচ্ছে, মানে যেখানে সেই জিনিসটা হওয়ার কথা না, হ্যাঁ, সেখানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে, মানে এক্সট্রিম ওয়েদার কন্ডিশনস হচ্ছে, রাইট, ওকে। আচ্ছা, হোয়াট ডাজ দিস রিপোর্ট সে? দ্য ফার্স্ট পার্ট অফ দ্য 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট, যেটা সোমবার রিলিজ করা হয়েছে, নাম কি, ক্লাইমেট চেঞ্জ 2021 দ্য ফিজিক্যাল সায়েন্স বেসিস, স্টেটেড দ্যাট হিট ওয়েভস অ্যান্ড হিউমিড হিট স্ট্রেস উইল বি মোর ইন্টেন্স অ্যান্ড ফ্রিকুয়েন্ট ডিউরিং দ্য 21st সেঞ্চুরি। অর্থাৎ এই মানে এখন এই 21st সেঞ্চুরিতে কী বলছে, হিট ওয়েভ আর মাঝে মধ্যে এরকম মানে সাইক্লোন, ঝড় বৃষ্টি, এই জিনিসগুলো কিন্তু হবে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য বলছে, দ্য রিপোর্ট স্টেটেড দ্য অবজার্ভড মিন সারফেস টেম্পারেচার ইনক্রিজড has clearly emerged out of the range of internal variability compared to 1850 to 1900, মানে মারাত্মকভাবে চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আমাদের ক্লাইমেট। তারপর কি বলছে, স্ট্রং অ্যান্ড সাস্টেন্ড রিডাকশনস ইন এমিশনস অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার গ্রিনহাউস গ্যাসেস উড লিমিট দ্য ক্লাইমেট চেঞ্জ। দেখো সায়েন্টিস্টরা, রিসার্চাররা এইগুলো তো বলছে, এই পদগুলো তো আমাদের বাতলে দিচ্ছেন, কিন্তু বলা হচ্ছে যে আমরা কিন্তু যা মানে করতে পারতাম, যেটা করণীয় ছিল, সেটা কিন্তু সেই টাইমটা কিন্তু চলে গেছে, right. The report provided new estimates of the
chances of crossing the global warming level of 1.5 degrees Celsius in the next decades, and found that unless there are immediate, rapid and large scale reductions in greenhouse gas emissions, limiting warming to close to 1.5 degrees Celsius or even 2 degrees Celsius will be beyond reach. অর্থাৎ very soon পৃথিবীর টেম্পারেচার কিন্তু 2 ডিগ্রি সেলসিয়াস করে গড়ে বাড়তে পারে, মানে সেই দিকে কিন্তু যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপর কি বলছে, আরও অনেক কিছু ফাইন্ডিংস আছে, যেরকম কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হচ্ছে হাইয়েস্ট বলছে ইন অ্যাটলিস্ট 2 মিলিয়ন ইয়ার্স। ভাবতে পারছো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন কীভাবে বেড়েছে? হ্যাঁ, হিউম্যানস হ্যাভ এমিটেড 2400 বিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড সিন্স লেট 1800s। এই ফ্যাক্টগুলোও ইম্পর্টেন্ট। যখন কোনো ডেসক্রিপটিভ রাইটিং তুমি লিখছো, তোমার ফার্স্ট অফ অল দেখতে হবে ল্যাঙ্গুয়েজ, তোমার ল্যাঙ্গুয়েজটা কীরকম আছে, সিম্পল, রাইট? তার সাথে কিন্তু কী কী ফ্যাক্টস দিচ্ছ, সেই ফ্যাক্টসগুলো কিন্তু যদি না জানো, ফ্যাক্টস অ্যাভয়েড করা বেটার, রাইট? ইফ ইউ নো দ্য ফ্যাক্টস দেন ওয়েল অ্যান্ড গুড। সেই ক্ষেত্রে ফ্যাক্টস মেনশন করলে কিন্তু ইউ উইল স্টে অ্যাট অ্যান অ্যাডভান্টেজ। তারপর কি বলছে, মোস্ট অফ দিস ক্যান বি অ্যাট্রিবিউটেড টু হিউম্যান অ্যাক্টিভিটিস, অবভিয়াসলি, রাইট? যেভাবে আমাদের ফসিল ফুয়েল বার্ন হচ্ছে, যেভাবে আমরা মানে পেট্রোল ডিজেল ইউজ করে চলেছি, কয়লা ইউজ করে চলেছি, তাতে কিন্তু মারাত্মকভাবে বাড়ছে। দেখো, দ্য আর্কটিক সি আইস ইজ দ্য লোয়েস্ট ইট হ্যাজ বিন ইন 1000 ইয়ার্স। আর্কটিক সিতে কিন্তু বরফ মারাত্মকভাবে গলছে। অ্যান্টার্কটিকাতেও আমরা দেখেছি, রিসেন্টলি আমি কারেন্ট অ্যাফেয়ার্সেও পড়িয়েছি যে বড় বিশাল একটা আইসবার্গ কিন্তু ভেঙে বেরিয়ে গেছে, রাইট? ওকে, চেঞ্জেস টু মনসুন প্রেসিপিটেশন আর এক্সপেক্টেড, মানে বর্ষাকালে কীভাবে, মানে কীরকম যে প্যাটার্নটা, বৃষ্টির প্যাটার্ন, সেটাও কিন্তু পাল্টে যেতে পারে, রাইট? রেইনফল ফ্লাডিং মারাত্মকভাবে হতে পারে। ইন হাই ল্যাটিটিউডস প্রেসিপিটেশন ইজ লাইকলি টু ইনক্রিজ হোয়াইল it is projected to decrease over large parts of the subtropics. Coastal areas will see continued sea level rise through the 21st century. এর ব্যাপারে আমি আসছি। কি বলছে, মেল্টিং অফ গ্লেসিয়ার কি কি হচ্ছে দেখো, ফার্দার ওয়ার্মিং উইল অ্যাম্পলিফাই পার্মাফ্রস্ট থয়িং, মানে পার্মাফ্রস্ট যেটা, যেই বরফটা কখনো গলে না, সেই জায়গাটা কিন্তু গলে যাচ্ছে, অ্যাম্পলিফাই অর্থাৎ বাড়িয়ে দেবে। and the loss of seasonal snow cover, melting of glaciers and ice sheets and loss of summer Arctic sea ice, right? বিভিন্ন ভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। for cities some aspects of climate change may be amplified, including heat, flooding from heavy precipitation events and sea level rise in coastal areas. মারাত্মক বৃষ্টির জন্য কিন্তু বন্যা হবে, সেটাও বলছে, সি লেভেল বাড়বে। এবং এই ক্লাসের পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আচ্ছা, তো সি লেভেল বাড়ছে, দেখো এখানে বলা আছে 6th অ্যাসেসমেন্ট রিপোর্টে কি দিচ্ছে, ইনক্রিজিং টেম্পারেচারস, রাইট? দেখো, ভেরি হাই কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, ভেরি হাই কার্বন ডাইঅক্সাইড এমিশনস, ঠিক আছে, মানে সেই পর্যায়ে চলে গেছে এখন, আন্ডারস্টুড? ভেরি লো দেখছো, ব্লু কালার, তারপর হচ্ছে লো, তারপরে ইন্টারমিডিয়েট, তারপর হাই, এখন ভেরি হাই। অ্যালার্ম বেলস কী কী, মানে অশনি সংকেত কীভাবে দেখা যাচ্ছে, দেখো হিট ওয়েভস আসতে চলেছে, অবভিয়াসলি হিট ওয়েভস এখনও হচ্ছে। হিউমিড স্ট্রেস সাউথ ইস্ট এশিয়া ডিউরিং 21st century, গ্লেশিয়ার রান অফ the Asian high mountains will increase up to mid 21st century and subsequently runoff may decrease due to the loss of glacier storage. মানে গ্লেশিয়ার কিন্তু গলছে এবং সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অ্যানুয়াল অ্যান্ড সামার মনসুন প্রেসিপিটেশন উইল ইনক্রিজ, অর্থাৎ মানে এই বৃষ্টির যে রেট, ঠিক আছে, সেটা কিন্তু বাড়বে, প্রেসিপিটেশন বাড়বে উইথ এনহ্যান্সড ইন্টার অ্যানুয়াল ভ্যারিয়েবিলিটি ওভার সাউথ ইস্ট এশিয়া। হিট এক্সট্রিম হ্যাভ ইনক্রিজড হোয়াইল কোল্ড এক্সট্রিমস হ্যাভ ডিক্রিজড। এবং বলছে দেখো, বাই 2021 সালের মধ্যে গ্লোবাল সি লেভেল রাইজ উড বি 10 সেন্টিমিটার লোয়ার দ্যান দ্য গ্লোবাল ওয়ার্মিং অফ 1.5 ডিগ্রি সেলসিয়াস কম্পেয়ার টু 2 ডিগ্রি সেলসিয়াস। এবার বলছে যদি 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তার মানে কতখানি সি লেভেল রাইজ হবে, ভাবতে পারছো? ক্যান ইউ ইমাজিন, রাইট? ইম্প্যাক্ট অন ইন্ডিয়া, আমাদের দেশের উপর কী প্রভাব পড়তে পারে? অলরেডি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে কিন্তু প্রভাব ফেলছে এই ক্লাইমেট চেঞ্জ, রাইট? ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি সাফার্ড আ spate of flooding and landslide disasters in high mountains of Uttarakhand and Himachal Pradesh. এগুলো আমরা নিউজে পড়েছি, উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে কি হয়েছে। গ্লেশিয়ার ব্রিচ অন 7th February in Uttarakhand region triggered ফ্ল্যাশ ফ্লাড হয়েছে ঋষিগঙ্গা এবং ধৌলিগঙ্গা ভ্যালিজে। সুইপিং অ্যাওয়ে দ্য ঋষিগঙ্গা হাইডেল প্রজেক্ট অ্যান্ড ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনস Tapovan
Vishnunagar project. The disaster is feared to have killed over 200 people. এরকম ডিজাস্টার যেরকম ঘটছে এগুলো কিন্তু এরপরে খুব কোয়াইট কমন হয়ে যাবে, ঠিক আছে, রাইট। দেখতে পাচ্ছ, দ্য রিপোর্ট ওয়ার্নস দ্যাট 7517 কিলোমিটার কোস্টলাইন ইন্ডিয়া উইল ফেস সিগনিফিক্যান্ট থ্রেটস ফ্রম রাইজিং সিজ অ্যাক্রস 6 ইন্ডিয়ান পোর্টস, যেমন পোর্ট সিটিজ চেন্নাই, কোচি, কলকাতা, মুম্বাই, সুরাট আর ভাইজ্যাক, দ্যাট ইজ বিশাখাপট্টনম, এইগুলো কিন্তু মারাত্মক রিস্কে আছে। কি বলছে, 28.6 মিলিয়ন পিপল উইল বি এক্সপোজ টু কোস্টাল ফ্লাডিং যদি সি লেভেল 50 সেন্টিমিটার বাড়ে। ভাবতে পারছো, ক্যান ইউ ইমাজিন, রাইট। ওয়েস্ট বেঙ্গল তো বলছে, রিসার্চাররা বলছে ওয়েস্ট বেঙ্গলের মানে যে অলমোস্ট 25% বলবো না, অলমোস্ট নিয়ার অ্যাবাউট 19 পয়েন্ট সামথিং পার্সেন্ট, অলমোস্ট 20% বলতে পারো, সেটা কিন্তু জলের তলায় চলে যেতে মানে পারে, রাইট। ওকে, তারপর কি বলছে দেখো, উইথ ওয়ার্মিং উই আর সিইং দ্যাট দেয়ার আর স্পেশালি ভ্যারিং প্যাটার্নস অফ চেঞ্জ দ্যাট আর প্রজেক্টেড ওভার দ্য ফিউচার। দেয়ার ইজ intensification of the water cycle which is going to affect the rainfall patterns. Rainfall pattern change হচ্ছে, change in the monsoon precipitation is also expected. উনি বলছেন ডক্টর স্বপ্না পানিক্কল, সায়েন্টিস্ট উইথ আইআইটি না, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিটেরোলজি, উনি কিন্তু এটা মেনশন করছে। এটার হেডকোয়ার্টার কোথায়, পুনে, ওকে, ইট ইজ পুনে বেসড, আন্ডারস্টুড। আচ্ছা, আলোক শর্মা, COP26 প্রেসিডেন্ট, কনফারেন্স অফ পার্টিস 26 যেটা, রাইট, আমি করেছি কারেন্ট অ্যাফেয়ার্সে, said in a statement, the science is clear, impact of climate crisis can be seen around the world and if we don't act now we will continue to see the worst effects impact livelihoods and natural habitats. মানে এখনই যদি আমরা কিছু না করি তাহলে কিন্তু খুব লেট হয়ে যাবে, রাইট। ওকে, আচ্ছা, developed countries have usurped far more than their fair share of global carbon budget. Reaching net zero alone is not enough, as it is the cumulative emissions up to net zero that determine the temperature that is reached. This has been amply borne out in IPCC report. It vindicates India's position that historical cumulative emissions are the source of climate crisis that the world faces today. কে বলছেন, এনভায়রনমেন্ট মিনিস্টার ভূপেন্দ্র যাদব, উনি বলেছেন যে শুধু আমরাই যদি মানে এই নেট জিরো কার্বন এমিশনের দিকে টার্গেটটা রাখি, আমাদের দিয়ে কিন্তু হবে না, আমরা মানে ডেভেলপিং কান্ট্রিজ, কিন্তু ডেভেলপড কান্ট্রিজ যারা তারা কিন্তু অলরেডি, হ্যাঁ, দে হ্যাভ টেকেন দেয়ার ফেয়ার শেয়ার অফ দ্য গ্লোবাল কার্বন বাজেট, মানে তাদের জন্য কিন্তু মেনলি এটা হয়েছে, ঠিক আছে, তারা স্টেপ নেয়নি, তারা কার্বন এমিশন চালিয়ে যাচ্ছে, ঠিক আছে, চালিয়ে গেছে, তাই জন্য কিন্তু এটা হয়েছে। আমরা শুধু যদি টার্গেট করি নেট জিরো এমিশন, তাহলেই কিন্তু এটা চেঞ্জ হতে পারে না। এবার দেখো এই প্রেডিকশনটা দেখতে পাচ্ছ, কেন জাস্ট ইমাজিন, আমি একটু আগে এইমাত্র বললাম, দিস ইজ দ্য প্রেডিকশন। দেখো উড়িষ্যার কোস্ট, লাল জায়গাগুলো মানে হচ্ছে এগুলো হচ্ছে ফ্লাডেড হয়ে যায়, জলের তলায় চলে যাবে। চেন্নাই, ক্যান ইউ ইমাজিন, কেরালা, জায়গাগুলো দিয়ে দিয়েছি, মেনশন করে দিয়েছি, মুম্বাই, ঠিক আছে, সুরাট, কলকাতা, ফাইনালি কলকাতায় এলাম। দেখো জাস্ট ইম্যাজিন, আমি একটু আগেই বলছিলাম, এটাও কিন্তু সায়েন্টিস্টরা বলছে, ইনফ্যাক্ট আমি এটা ডিসকভারি চ্যানেলে দেখেছিলাম, আইদার ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিক, যে 2050 মধ্যে এইভাবে যদি গ্লোবাল ওয়ার্মিং হতে থাকে, টেম্পারেচার বাড়তে থাকে, কলকাতা কিন্তু 2050 সালের মধ্যে বলছে জলের তলায় চলে যাবে। লাল জায়গাগুলো হচ্ছে অলরেডি জলের তলায়। সো দিস ইজ দ্য প্রেডিকশন, এই যে জাস্ট এইমাত্র বললাম আমি, 2050 মধ্যে কিন্তু ফ্লাডিং হবে, রাইট। 1.5 crore পিপল তারা কিন্তু মানে মারাত্মকভাবে অ্যাফেক্টেড হবে, 1.5 কোটি মানুষ, কেন ইম্যাজিন, কলকাতা জলের তলায়, রাইট। আরও আছে দেখো, কোলাঘাট, হলদিয়া, সব এগুলো বলছে জলের তলায় চলে যাবে 2050 সালের মধ্যে, যদি এই রেটেই চলতে থাকে। কি বলছে দেখো, কলকাতা অ্যালং উইথ ভাস্ট অ্যাডজয়নিং এরিয়াজ উইল বি ওয়াইপড আউট বাই 2050 সাল, রাইট, 2050। Agricultural production will be badly hit with vast areas going under water. Seawater ingress is likely to precede actual inundation. থ্রেট হচ্ছে ইমিনেন্ট, মানে আমরা বুঝতে পারছি এটা হতে চলেছে। দেখো 1.5 কোটি কলকাতাবাসী কিন্তু রিস্কে আছে 2100 সালের মধ্যে। ক্যান ইউ ইমাজিন, হোয়াট শুড উই ডু, আমাদের কী করণীয় এই মুহূর্তে, আমাদের কী করা উচিত? দিস রিপোর্ট ইজ ক্রিস্টাল ক্লিয়ার indications about the downsides to warming. Thus scientists are more optimistic that if we can cut down global emissions in half by 2030 and reach net zero by the middle of this century, and even we can halt and possibly reverse, hopefully, মানে করা যাবে কিনা সেটাও ডাউটফুল, the situation of rising temperatures, reaching net zero emissions, reducing greenhouse gas emissions by using clean technology, then forgetting any remaining releases using carbon capture and
স্টোরেজ অর অ্যাবজর্বিং দেম বাই প্ল্যান্টিং ট্রিজ। এবার দেখো ফার্স্ট অফ অল সব জায়গায় কিন্তু গাছ কাটা হচ্ছে, ঠিক আছে, মারাত্মকভাবে তোমরা দেখছো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, তার সাথে আরবানাইজেশন হচ্ছে, গাছ সব জায়গা থেকে কিন্তু কেটে সরিয়ে দেওয়া হচ্ছে, আন্ডারস্টুড। তার সাথে আমি বলবো, এটা আশা করি জানো যে ইন্ডিয়া ইজ এ কোল ডিপেন্ডেন্ট ইকোনমি। একটা ইম্পর্টেন্ট কথা আমি কিন্তু মানে কিওয়ার্ড বলতে পারো, ঠিক আছে, কিওয়ার্ড অ্যান্ড কি ফ্রেজেস আমি মেনশন করে দিলাম, কোল ডিপেন্ডেন্ট ইকোনমি। সুতরাং উইল ইট বি পসিবল ফর ইন্ডিয়া টু কাট ডাউন অন গ্রিন হাউস এমিশনস? কারণ অবভিয়াসলি কোল ডিপেন্ডেন্ট ইকোনমি মানে বুঝতেই পারছো সব জায়গায় আমাদের কয়লা লাগে। আমরা কি করতে পারি, মানে পসিবল স্টেপস কি? অবভিয়াসলি আমরা পেট্রোল ডিজেল ভেহিকেলস ছেড়ে ভেহিকেলের দিকে মুভ করতে পারি, এবং যেই জায়গাগুলোতে পসিবল সেই জায়গাগুলোতে ফসিল ফুয়েলস যতটা সম্ভব কম ইউজ করতে পারি। সো দ্যাট ইজ দ্য ওয়ে আউট, ঠিক আছে, এটা ছাড়া আর কোনো ওয়ে আউট নেই, রাইট? কারণ অলরেডি টাইম ইজ আপ, রাইট? দ্য ক্লক ইজ টিকিং, দ্য টাইম ইজ আপ। 2100 সালের মধ্যে যা প্রেডিকশন সেটা কিন্তু হতে চলেছে, রাইট? সো দিস ইজ দ্য প্রেডিকশন অ্যান্ড দিস ইজ দ্য রিপোর্ট, ইনফ্যাক্ট দিস ইজ দ্য রিপোর্ট, এন্টায়ার রিপোর্ট অফ আইপিসিসি। তো সেটাই আমি একদম ডিটেলে বিশ্লেষণ করলাম। আই হোপ জিনিসটা ভালো লেগে থাকবে ক্লাসটা, কারণ এরকম সেশন অনেক পাবে, রাইট? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে এরকম 3-4টে করে সেশন পাবেই, তার সাথে যত আপকামিং এক্সামিনেশনস আছে সেগুলোর কিন্তু নোটিফিকেশান আমি দিতে থাকবো। ওকে, সো স্টে কানেক্টেড উইথ আস, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করবে, তাহলে কিন্তু নোটিফিকেশানগুলো পাবে ইউটিউব থেকে। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট সেশনে দেখা হচ্ছে। টিল দেন প্লিজ ডু স্টে অ্যাট হোম, stay safe, and God bless you all.